মোহাম্মদ আলী ভূমিদস্যু, ডাকাত, চাঁদাবাজ, ইয়াবা চোরাচালানের গড়ফাদার, এক জায়গায় হত্যাকাণ্ড ঘটিয়ে অন্যের বাড়িতে লাশ এনে ভুয়া মামলায় জর্জরিত এই শান্তির জনপদ হাতিয়ার মানুষ। ইয়াবা আলী হাতিয়ার যুব সমাজ তথা শিক্ষক সমাজকে প্রিয় অভিভাবক বানিয়ে লেংটা হয়ে হাতিয়া ছেড়েছে। ইয়াবা আলী চলে গেলেও রাজনীতির পতিতা তথা হাইব্রিড বীজ হাতিয়ায় পুঁতে রেখে গেছে। হাতিয়ার তমরদ্দি এলাকায় আলীর ডাকাত বাহিনী মানুষের উপর নারকীয় তাণ্ডব চালিয়েছিল। তমরদ্দির জেলে ডাকাত বাহিনী দিয়ে নিয়মিত মানুষের বাড়ি ডাকাতি করত, হুমকি ধামকি দিত আলী ডাকাত বাহিনী। তমরদ্দির কুত্তা ফারুক, কুত্তা বাবু, কুত্তা জাহেদ, কুত্তা আলাউদ্দিন, কুত্তা সাইফুল, কুত্তা এমরান ডাকাত সক্রিয়ভাবে এই ডাকাতের ভাগবাটরা নিতেন। চাঁদাবাজি, ডাকাতির টাকা দিয়ে ঢাকার বিভিন্ন নামিদামি হোটেলে মাগিবাজি, বাবাবাজিতে মেতে উঠতেন। এই টাকার একটা বড় ভাগ পেতেন মাগি ফারুক। মাগি ফারুক গাজীপুরে কয়েকশ বিঘা জমির মালিক বনে গেছেন চাঁদাবাজির বড় অংশ পেয়ে। তমরদ্দি বোর্ড অফিসে নিয়মিত নেশার আসর বসাতেন এই মাগি ফারুক। হাতিয়ার অনেক নারী মাগি ফারুক দ্বারা ধর্ষিত ও লাঞ্ছিত হয়েছেন। মাগি ফারুক আলী ডাকাতের ডান হাত ছিল বলে হাজার কোটি টাকা হাতিয়ে থেকে হরিলুট করে। মাগি ফারুকের নামে দুদুকে মামলা হলেও কোন এক অজ্ঞাত কারণে সে মামলা থেকে অব্যাহতি পেয়ে যায়। অধ্যাপক আলোচিত আশরাফ হত্যাকাণ্ডের দাগী আসামির তালিকা থেকে নিজের নাম সরিয়ে ফেলে। রাজনৈতিক এই পতিতা মাগি ফারুক সারা হাতিয়ায় জাতীয়, উপজেলা, ইউনিয়ন নির্বাচনে ভোট চুরির উৎসবে মেতে উঠতেন। বাড়িতে পায়খানা করার জায়গা না থাকলেও ভোট ডাকাতি করে তিনবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি করে হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন। হাতিয়ার মানুষ এই আলী ডাকাতের হাইব্রিড কন্ডম ফাটা মালগুলো হতে মুক্তি চাই। এই ব্যাপারে মানুষের শেষ আস্থা নৌবাহিনী, কোস্টগার্ড, যৌথবাহিনীর সহযোগিতা কামনা করছে। মানুষের একটাই দাবি, এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।